দুনিয়ায় কেউ আপনাকে পথ দেখাতে পারবে না, সে নবী হলেও না। কিন্তু এই ক্ষমতা আল্লাহ কোরআনকে দিয়েছে। কোরআনে কারিমে এমন জাদু আল্লাহ ভেতরে দিয়েছেন, এর কাছে আসলে যদি আপনার মন থাকে আপনাকে পথ দেখাবে। পথ দেখানোর পরে যদি আপনি নিতে না চান, আপনাকে বলে দিলাম যে কংসনগরে যেতে হলে এইটা একটা, এইটা একটা, এইটাই তিনটা পথ আছে। আমরা যদি তিনটা পথে না যেয়ে উল্টা চতুর্থ কোনো পথে যান, কংসনগর পাবেন না, চলে যাবেন উল্টা দিকে। হাজারো পথের ভেতরে সঠিক কোনটা, সিরাতে মুস্তাকিম কোনটা, আল্লাহ কিন্তু কোরআনে কারীম দিয়ে জানিয়েছে। আজকে স্পষ্ট করব ইনশাআল্লাহ। যতটুকুই কথা বলি সিরাতে মুস্তাকিমটা দেখাবো। এরপরেও যদি কোনো মানুষ না চেনের ভান করে থাকে, ওর কপালে আল্লাহর হেদায়েত দেবে না। কারণ বিবেক তো আল্লাহ গরুকে ছাগলকে দেয়নি, দিয়েছে। বিবেক যাদের আছে তাদের জন্য কোরআন। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল লাযীনা লা ইয়াকিলুন। সূরা আনফালের 22 নম্বর আয়াত। পৃথিবীর নিকৃষ্ট আমি আল্লাহর কাছে তারা, যাদের বিবেক আছে কিন্তু কাজে লাগায় না। আল্লাহ যদি এতটুকু বলে কোরআনে আর কিছু না বলতেন, আয়াত পড়তাম না। সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে জবাব দিয়েছেন, বিবেক আছে কাজে লাগায় না, এটা তো নিকৃষ্ট জীব, বুঝলাম। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, যাদের বিবেক আছে, কমন সেন্স আছে, বুদ্ধি আছে, এটা যদি কেউ কাজে না লাগায়, আমি আল্লাহ ভুল সিদ্ধান্ত নিয়েছি তাদের উপরে চাপিয়ে দেই। এটা মারাত্মক কথা। গরুকে, ছাগলকে, উটকে, ভেড়াকে আল্লাহ এটা দেয়নি, এজন্য ওদের জন্য এই আয়াত না। বিবেক যাদের আছে থাকার পরেও যদি আজকের কথাগুলো ঠান্ডা মাথায় শোনার পরে অনুধাবন করার চেষ্টা না করেন, প্র্যাকটিক্যাল লাইফে যদি আপনি কাজে না গেলাম, সিদ্ধান্ত না নেন, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ভুল বিষয় আপনার উপরে চাপিয়ে দেবে। তখন ভালো কেউ ভালো মনে হবে, খারাপ কেউ ভালো মনে হবে। কথা বুঝতেছেন? এখানে যতটুকু শুনবেন বিবেক দিয়ে শোনেন। কোরআন কিন্তু হেদায়েত দেওয়ার মালিক। কোরআনের মালিককে, কোরআনে কারীম হেদায়েত দিতে পারে। এজন্য কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, ওর নিয়ত ভালো কিন্তু কোরআন সেখানে নেই, ওকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আরো খারাপ বানাবে। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কুমিল্লাবাসী যে হাদিস পড়লাম তিরমিজি শরীফের 732 নাম্বার হাদিস। এর কি মাতৃভাষায় অর্থ বলবো নাকি অন্য ভাষায় বলবো আপনি না বুঝেন? মা ছেলেকে ডাক দিয়ে বলছে যে 20টা টাকা দিলাম, একটু তেল নিয়ে আয়, আমি রান্না করব। ও বাজারে যাবার সময় দেখে মার্বেল খেলা হচ্ছে, 20 টাকা দিয়ে মার্বেল কিনে মন মতো খেলছে, আল্লাহর ইচ্ছা ও হেরে গেছে। বাড়িতে আসার পরে মা জিজ্ঞাসা করছে তেল কই, কথা বলে না। সে টাকা কই, কথা বলে না। এতক্ষণ কোথায় ছিলি, কথা বলে না। ও যদি চুপ করে থাকে মায়ের খাবে না আদর পাবে? কথা বলে। আর যদি বলে, ও কিন্তু সব জানে যে 20 মিনিট কোথায় ছিলাম, কি করলাম, টাকা কোথায় হারালাম, সব জানে। জানার পরেও বললেই মার খাবে, আবার চুপ করে থাকলেও। এখন যে অবস্থা আমাদের সামনে, হাদিসের বাংলা এবার বললে অনেকে আছে বললেও মার খাবে, না বললেও মার খাবে। বলে মার খাওয়াই ভালো, খাওয়ায় না, কথা বলে খায়। হাদিসের বাংলা অর্থ হচ্ছে মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। নবীজি বলেন যেখানে কোরআন নেই,
কোন মানুষ যদি ওই জায়গায় হেদায়েত পাওয়ার নিয়তে যায়, ওর নিয়ত ভালো ছিল কিন্তু কোরআন সেখানে ছিল না, এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওকে হেদায়েতের রাস্তা থেকে আরো ছিটকে ফেলে দেয়। শব্দটা হচ্ছে আদাল্লাহুল্লাহ, বাবে ইফাল থেকে এসেছে। এটা বাংলা অর্থ দাঁড়ায় আপনার নিয়ত ভালো ছিল কিন্তু হেদায়েতের মশাল যার নাম কোরআন সেটা ছিল না, আপনি কেন গেলেন ওখানে? এই জন্য আল্লাহ আপনাকে ধাক্কা দিয়ে ওই পথ থেকে ফেলে দেবে। আর যদি দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদুল্লু সুলাসি মুজাররাদের কায়দা, তাহলে বাংলা অর্থ আসতো আপনি হয়তো গিয়েছিলেন জানার পরেও যে এখানে কোরআন নেই, তারপরও গেলেন। আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন বা নিজেই নিজে পথ থেকে ছিটকে পড়ে গেছেন, যদি দল্লা শব্দ হয়। আর আদাল্লা শব্দের বাংলা অর্থ হবে আপনি গিয়েছিলেন ভালো হওয়ার নিয়তে কিন্তু কোরআন নেই, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো ফেলে দেবে। এবার কুমিল্লার কাছে আমার প্রশ্ন, এই পৃথিবীতে একচ্ছত্র মালিকানা হেদায়েতের কার? আমি কিন্তু এর আগে আবু হুরায়রার কথা বলেছি, তিনি আনন্দ করছিলেন এই কারণে সূরা কাসাসের 56 নম্বর আয়াত ওই সময় নাযিল হয়। সাহাবা একরাম বললেন, কেন লাফাও? বলে আমি আনন্দ করছি এই কারণে যে হেদায়েতের মতো মহা দৌলত আল্লাহ নবীর হাতেও দেননি, এটা আল্লাহ পাক তার নিজের কুদরতি হাতে রেখে দিয়েছে। আমার তো মনে হচ্ছে যদি নবীর হাতে আল্লাহ দিয়ে দিত, তাহলে নবীজির স্ত্রী, নবীর ছেলে মেয়ে, চাচা, ভাই, ভক্তর যারা আছে ওদেরকে দিতে দিতে শেষ পর্যন্ত আমার পর্যন্ত আর পৌঁছাতো না। কারণ আমি তো নবীর আত্মীয় না, আমি অনেক দূরের মানুষ। আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে, এই জন্য অন্তত আমি আবু হুরায়রা পর্যন্ত এসেছে, এই কারণে আমি আনন্দ করি। আমার এই হাদিসের মূল শিক্ষা ছিল, যেখানে কোরআন নেই ওখানে ভালো হওয়ার নিয়তেও গেলেও আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? যিনি মালিক, তিনি যদি পথ থেকে ফেলে দেয়, কোন বাবা আছে হাত ধরে তুলতে পারে বলেন? সুতরাং আজকের এই ছোট্ট অনুষ্ঠানে এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেহেতু আর 100 বছর পরে আপনি এখানে থাকবেন না, নতুন মানুষ এসে দুনিয়া চাষ করবে। ইমান থেকে বলছি, এখন থেকে আপনার এই সিদ্ধান্ত নেওয়াই লাগবে, যেমন জিনেরা নিয়েছিল, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, জীবনে আর কোনোদিন আল্লাহর সাথে শরীক করব না, করতেও দেব না। শুধু করব না, ওয়ালান নুশরিকা, কোনোদিন আমরা করব না শিরিক, একক আল্লাহর সাথে কাউকে শিরিক করতেও দেব না। কোরআন শুনেছে কয়দিন? বলা লাগবে 10 মিনিটে এত পরিবর্তনের পরে বলতে আয়াত আরো কঠিন। আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতা ওয়ালা ওয়ালাদা, সরে বলেন আল্লাহু আকবার। আমার তো এক একটি আয়াত পড়লে মনে হয় এই মাত্র বাংলাদেশের অবস্থা দেখে আল্লাহ নাযিল করছে। জিনরা যারা শুনেছে তাওরাত, জব্বর, ইনজিল, আমাদের মতো কাঁচা না পাকা খেলাবার তারা, যাদের 1500, 2000, 5000 বছর বয়স, এত অভিজ্ঞ, যারা আসমানি কিতাবের 3টায় শুনে ফেলেছে, এ কোরআন শোনার পরে যদি 10 মিনিটে এত পরিবর্তন হয়ে যায়, আমরা তাও সে জন্মের পরে থেকে শুনছি, এখনো শুনছি, কোনো পরিবর্তন নেই, কান দিয়ে শোনে, কান দিয়ে বের করে দেয়। আপনি তো জিন জাতির চাইতেও খারাপ। এই জন্য আজকে ওদের মতো একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে যদি বাড়ি যেতে পারেন, মাহফিল সাকসেস। যে যেখানে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, যেখানে কোরআন নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, আমি ওখানে নেই। ওখানে যদি আমি যাই ভালো হওয়ার নিয়তেও আমাকে খারাপ বানাবে কে? সুতরাং যেখানে নেই আপনি যাবেন না, এই সিদ্ধান্ত নিয়ে হাত তোলেন তো দেখি, লিল্লাহি তাকবীর।